ভগবান শ্রীকৃষ্ণের বয়স এখন 11 বৎসর হয়ে গেছে। একদা কার্তিক মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথি শ্রী গোবিন্দ উচ্চারণ করতে করতে আরিট গ্রামে গিয়ে উপস্থিত হয়েছে। সেই দিন কংস কি করেছে? অরিষ্টাসুর নামক এক অসুরকে পাঠিয়েছে কৃষ্ণকে বধ করার জন্য। অরিষ্টাসুর বিশাল বড় ষাঁড়ের রূপ ধারণ করেছে, বিষম, আর ধারণ করে তিনি ছুটছেন। তাকে দেখে ভয় পেয়ে সমস্ত গাভীগণ দৌড়ে পালাচ্ছে, বৎসগণ দৌড়ে পালাচ্ছে, অন্যান্য ষাঁড় বিষধা তারাও ভয় পেয়ে দৌড়ে পালাচ্ছে। ব্রজগোপীগণ তারা তো ভয় পাচ্ছেনই, সবাই বলছেন কৃষ্ণ কৃষ্ণ তে সর্বে গোবিন্দ শরণং যজৌ ভগবান অপি তদ্বিক্ষম গোকুলং ভায়প্রীতম। এই ষাঁড়টা কোথা থেকে এসেছে? আর দেখো ব্রজের মধ্যে কিরকম উৎপাত শুরু করেছে। যাই হোক, শ্রী গোবিন্দের সামনে আসলো, শুরু হলো গোবিন্দের সঙ্গে যুদ্ধ। যুদ্ধ করতে করতে শ্রী গোবিন্দ এই অসুরটাকে মেরে দিলেন। সেই অরিষ্টাসুরকে যখন বধ করেছেন, অরিষ্টাসুরকে বধ করার পর রাধারানী আদি সখীগণরা বলছে, কৃষ্ণ তুমি আর আমাদেরকে ছুঁইবে না, স্পর্শ করিও না, কারণ তুমি গোহত্যা করেছ। ভগবান বলছেন আমি গোহত্যা করি নাই, আমি তো একটি অসুরকে বধ করেছি। অসুর গরুর রূপ ধারণ করে এসেছিল, কিন্তু এখন দেখো সেই অসুরই হয়ে আছে। অতএব আমি তো গোহত্যা করি নাই, আমি অসুর বধ করেছি। ব্রজগোপীগণ বললেন, ইন্দ্র যদি বৃত্তাসুরকে বধ করা সত্ত্বেও ব্রাহ্মণ বধের পাপ তার গায়ে লাগে, তাহলে তোমার গায়ে কেন গোহত্যার পাপ লাগবে না? গোবিন্দ বললেন, তাহলে বলো কি করলে পরে তোমরা আমার সঙ্গে খেলাধুলা করবে? তখন তারা বলছেন, সর্বতীর্থের জলে স্নান করে আসো। সর্বতীর্থের জলে স্নান করে আসলে পরে তুমি শুদ্ধ হবে, তারপর আমরা তোমার সঙ্গে খেলাধুলা করব। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? বাম পায়ের গোড়ালি দ্বারা পদাঘাত করতে শুরু করলেন। শ্রী গোবিন্দের পদাঘাতে, শ্রী গোবিন্দের সেই পদাঘাতে একটি গর্ত সৃষ্টি হলো, তার মধ্যে জল জমে গেল। গোবিন্দ বললেন, সখীগণ দেখো, এই কুণ্ডের মধ্যে সমস্ত তীর্থগণের আবির্ভাব হয়ে গেছে, তাই তীর্থের জলে পরিপূর্ণ হয়ে গেছে কুণ্ড। এবার আমি এই কুণ্ডেতে স্নান করলেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাব। সখীরা বলছে, চতুর্দিকে হলো পাহাড়, মধ্যেখানে লুঙ্গা স্থান, তার মধ্যে তুমি গর্ত করেছ, তো ওর মধ্যে তো জল এমনি জমবে, তার মানে যে তীর্থ জল এসেছে তার প্রমাণ কি? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তাহলে সমস্ত তীর্থগণ তোমরা জল থেকে উঠো। সমস্ত তীর্থগণকে বললে, তোমরা জল থেকে উঠো, উঠে মূর্তিমান হয়ে পরিচয় দাও। সখীদের বিশ্বাস হচ্ছে না, তাদের বিশ্বাসের জন্য এই পাস করো। তখন সখীদের বিশ্বাসের জন্য তখন কি করলে? সমস্ত তীর্থগণ জল থেকে উঠলেন এবং আপন আপন পরিচয় দিলেন। এইভাবে 60,000 কোটি তীর্থ শ্যামকুণ্ডে এসে উপস্থিত হয়েছিলেন। শ্রী গোবিন্দ শ্যামকুণ্ডের জলে স্নান করেছেন, স্নান করে বলছেন, গোপীগণ এবার তোমরা আমাকে ধরো, আমাকে স্পর্শ করো, আমার সঙ্গে খেলা করো। খেলাধুলা হয়ে গেল। রাধারানী বললেন, কৃষ্ণের সঙ্গে আমরা কিছুতেই পারছি না। এখন কৃষ্ণের মান যশ প্রতিষ্ঠা সর্বদিকে প্রকাশ হয়ে যাবে, আমাদেরকে তো কেউ বুঝবেই না। রাধারানী সখীদেরকে নিয়ে একটা যুক্তি করলেন, দেখ কৃষ্ণের কুণ্ডটা বড় আঁকা বাঁকা, আর আমরা
চতুর্দিকে দৈর্ঘ্য প্রস্থ সমান করে একটা কুণ্ড তৈরি করব, পাথর দিয়ে কুণ্ডের তীর বাঁধিয়ে রাখবো, লোকজন আসলে পরে আগে আমাদের কুণ্ডে স্নান করে যাবে। কথায় বলে আগে হলো দর্শনদারি, তারপরে হলো গুণ বিচারী। তাই দর্শনটা ভালো হওয়া চাই। এই জন্য রাধারানী সখীদেরকে নিয়ে হাতের চুড়ি ভেঙে দিয়ে সেই কঙ্কন দিয়ে আরম্ভ করলেন মাটি কুড়া। মাটি খুঁড়তে খুঁড়তে একটি কুণ্ডের তৈরি হয়ে গেল। শ্যামকুণ্ডের জল পরিপূর্ণ, কিন্তু রাধা কুণ্ডে এক ফোঁটা জল নেই। তখন শ্রী গোবিন্দ বলছেন, ওগো রাধে, তুমি আমার কুণ্ড থেকে জল নিয়ে যাও তোমার কুণ্ডে ভরার জন্য। সখীরা বলছেন, তুমি এই কুণ্ডের জলে স্নান করেছ, তোমার গুহত্যা পাপ সেই কুণ্ডের জলের মধ্যে আছে, অতএব আমরা তোমার জল আনব না। আমরা কুসুম সরোবর থেকে জল নিয়ে আসব, অথবা মানসী গঙ্গা থেকে জল নিয়ে আসব, তাও তোমার কুণ্ডের জল আমরা ব্যবহার করব না। এইভাবে সখীরা সবাই কলস নিয়ে মানসী গঙ্গার দিকে রওনা হয়ে গেছেন। এমন সময় সমস্ত তীর্থগণ রাধারানীর চরণে আহ্বান করলেন, হে রাধারানী, আপনি হলেন আশ্রয় স্বরূপা, অতএব আমরা আপনার কুণ্ডে আশ্রয় নিতে চাই, আপনার চরণে আশ্রয় নিতে চাই। এই কুণ্ড রূপে আপনি সাক্ষাৎ বিরাজমান আছেন, অতএব আপনার কুণ্ডে আমরা আশ্রয় নিতে চাই। আপনি অনুমতি দিলে আমরা আসব। তখন রাধারানী অনুমতি দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ মাটির নিচে দিয়ে বাঁশি দিয়ে একটি সুড়ঙ্গ করে দিলেন, যে সুড়ঙ্গ দিয়ে রাধা কুণ্ড সেই সমস্ত জল এসে উপস্থিত হলো শ্যামকুণ্ড থেকে। সখীগণ মানসী গঙ্গা থেকে জল নিয়ে এসেছেন, এসে দেখেন রাধা কুণ্ড জলে পরিপূর্ণ, শ্যামকুণ্ড জলে পরিপূর্ণ। আরে দেখ দেখ, আমাদের এই পরিশ্রম দেখে মা গঙ্গা স্বয়ং প্রকট হয়ে গিয়েছেন। এইভাবে রাধা কুণ্ড এবং শ্যামকুণ্ডের উৎপত্তি হয়েছিল এই অরিষ্টাসুরকে বধ করাকে কেন্দ্র করে। যদিও পরবর্তী সময়ে দেখা যায় এই শ্যামকুণ্ড রাধাকুণ্ড লুপ্ত হয়ে গিয়েছিল। মহাপ্রভু তিনি রূপ সনাতন আদি সমস্ত পরিবারকে পাঠিয়েছিলেন লুপ্ত তীর্থ উদ্ধার করার জন্য। তারা এক হাতে বরাহ পুরাণ আর এক হাতে ফিতা নিয়ে মেপে মেপে অনেক কুণ্ড অনেক তীর্থ প্রকট করেছিলেন, লুপ্ত তীর্থ উদ্ধার করেছিলেন, কিন্তু রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে করতে পারেন নাই। পরবর্তী সময়ে 1516 খ্রিস্টাব্দে মহাপ্রভু শ্রীধাম বৃন্দাবনে গিয়েছিলেন, অর্থাৎ বাংলা তারিখ 922 বঙ্গাব্দ। কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে মহাপ্রভু গিয়েছিলেন। 84 ব্রজমণ্ডল পরিক্রমা করতে করতে রাধাকুণ্ডের তীরে এসে বসেছেন। তখন রাধাকুণ্ড শ্যামকুণ্ড ধান ক্ষেত হয়ে গিয়েছে। 5000 বৎসরে কুণ্ড ভরে গেছে, ধান ক্ষেত হয়ে গিয়েছে। মহাপ্রভু ধ্যানে বসলেন, ধ্যানে বসে দেখলেন এই তো আমার রাধাকুণ্ড, ওই তো শ্যামকুণ্ড। তখন মহাপ্রভু কি করলেন, ধান ক্ষেতের অল্প জল নিয়ে তিনি মাথায় সিঞ্চন করলেন, স্নান করলেন। ধান ক্ষেত থেকে কাদা নিলেন, আর কাদা নিয়ে তিনি সর্বাঙ্গে দাদুর সঙ্গে তিলক করলেন। সেখানকার লোকেরা বলে, এ আবার কেমন পাগল রে, দুনিয়ায় এত বড় বড় পুকুর থাকতে, সরোবর থাকতে, ধান ক্ষেতের জলে স্নান করতেছে, ধান ক্ষেতের কাদা গায়ে মাখতেছে। কেউ জানত না এই রাধাকুণ্ডের মহিমার কথা। নাম জানি না আইলো এক নবীন সন্ন্যাসী, সে যে মুখে বলে রাধা রাধা, ধান ক্ষেতের মাকে কাদা। কত ভাবে গান রচনা করেছে। মহাপ্রভু তখন এই রাধাকুণ্ডের মহিমার কথা প্রকাশ করলেন, সবার সামনে বললেন। পরবর্তী সময়ে রঘুনাথ দাস গোস্বামী পাদ গিয়েছিলেন, আর তিনি তখন রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে গণনা করলেন এবং পাথর দিয়ে বাঁধিয়েছিলেন। যাই হোক, এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড হল সাক্ষাৎ রাধারানী এবং সাক্ষাৎ গোবিন্দই সেখানে অবস্থান করিতেছেন। রাধা গোবিন্দের নিত্য নিবাস স্থান হল এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড। বলো এইভাবে
রাধা কুণ্ড। তাই শ্রী গোবিন্দ বলছেন, হে রাধারানী, তুমি যেমন আমার প্রিয়, এই রাধা কুণ্ড আমার প্রিয়। তোমার এই কুণ্ডে যে একবার করবে স্নান, ওগো রাধে, তোমার সম প্রেম আমি তারে করব দান। এইভাবে অনেক তত্ত্ব কথা আছে শাস্ত্রে লেখা। আর এই গ্রামেতে আসি বাহ্য জ্ঞান হইল, এই মতো মহাপ্রভু নাচিতে লাগিল। আর এই রাধা কুণ্ড বার্তা পুছিল প্রস্থানে, কেবল নাকি কবির সঙ্গে ব্রাহ্মণ না জানে। তীর্থলুপ্ত জানি প্রভু সর্বজ্ঞ ভগবান, দুই ধান্য ক্ষেতের জল অল্প লইয়া করিলেন স্নান। সব দেখে গ্রামের লোক বিস্মিত হইল, প্রেমে প্রভু কহিলে রাধা কুণ্ডের স্তম্ভন। সর্বগোপী হইতে রাধা কৃষ্ণের প্রিয়সী, হইছে রাধা কুণ্ড প্রিয় প্রিয়ার প্রিয়সী। তাই বলছেন, যথা রাধা প্রিয়া বিষ্ণু, তস্যা কুণ্ড প্রিয়ং স্ততা। সর্বগোপীষু সেবিকা, বিষ্ণু অন্তরবল্লভা। সেই কুণ্ডে নিত্য কৃষ্ণ রাধার সঙ্গে জল খেলা কেলি করে, তীরে করে রঙ্গে। নানা মতো স্তুতি করে ব্রহ্মাবিষ্ট হইয়া, তীরে নিত্য করে কুণ্ড লীলাসন করিয়া। কুণ্ডের মৃত্তিকা লইয়া তিলক করিল, ভট্টাচার্য দ্বারা তিলক মাটি লইয়া গেল। সেই থেকে গোপীচন্দন গোপী তিলকের মহিমা কমে গেল। এর আগে সবাই গোপীচন্দন গোপী তিলক ব্যবহার করতেন, কিন্তু যেদিন থেকে মহাপ্রভু আরম্ভ করলেন তিলক, সেদিন থেকে রাধা কুণ্ডের রজ হইতে সবাই তিলক করেন। যাই হোক, আমরা জানতে পারি 1577 খ্রিস্টাব্দে এই রঘুনাথ দাস গোস্বামী পাদ সেই কানের কুণ্ডের চতুর্দিক বাঁধি দিয়েছিলেন। রাজা আকবর তখন গিয়েছিলেন। রাধাকুণ্ড শ্যামকুণ্ড থেকে আরম্ভ করে 300 বিঘা জমি রঘুনাথ দাস গোস্বামী পাদের নামে দেবোত্তর করে দিয়েছিলেন, যে এই জায়গা কেউ বিক্রি করতে পারবে না, কেউ দখল করতে পারবে না। সেই থেকে আজ অবধি আছে। তারপরে ক্রম অনুসারে রঘুনাথ দাস গোস্বামী অন্তর্দানের পরে একের পর এক মহান্ত অনুসারে এইভাবে রাধাকুণ্ডর সেবা চলে আসতেছে। রঘুনাথ দাস গোস্বামী পাদের গদ্দির সেবা চলে আসতেছে। এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের 8 দিকে 8টি কুণ্ড আছে, 8টি কুঞ্জ আছে। এক একটি কুঞ্জতে এক একজন সখীগণ বাস করে থাকেন। সেই কুঞ্জগুলোর নামও দেওয়া আছে। সখীদের নাম অনুসারে সেই সমস্ত কুঞ্জ হয়েছিল। গন্ধর্বানন্দ কুঞ্জ, ইন্দুরেখা সখী থাকতেন। বিদগ্ধ কুঞ্জ, চম্পকলতা সখী থাকতেন। নন্দ কুঞ্জ, বিজ্ঞনন্দর কুঞ্জ, সেখানে রঙ্গদেবী থাকতেন। কেলিকানন্দ কুঞ্জ, সেখানে তুঙ্গবিদ্যা সখী থাকতেন। দক্ষিণানন্দ কুঞ্জ, সেখানে সুদেবী সখী থাকতেন। নন্দনানন্দন কুঞ্জ, সেখানে অনঙ্গ মন্ডলী থাকতেন। সুবলানন্দ কুঞ্জ, রাধারানী থাকতেন। আর মাধুর্য কুণ্ড ললিতা সখী থাকতেন। উজ্জ্বল কুঞ্জতে বিশাখা সখী থাকতেন। অর্জুনানন্দা কুঞ্জতে চিত্রা সখী থাকতেন। এইভাবে রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডের 8 দিকে 8টি কুণ্ড ছিল। ভগবান শ্রীকৃষ্ণের বয়স যখন 11 বৎসর, তখন এই অরিষ্টাসুরকে বধ করেছেন, আর তাকে নিমিত্ত করে রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডের উৎপত্তি হয়েছিল। তারপরেও শ্রী গোবিন্দ আরো বহুবিধ লীলা করেছিলেন। জানা যায় ভগবান শ্রীকৃষ্ণ 12 মাসে 12 রকম উৎসব অনুষ্ঠিত হয়েছিল, এবং শ্রী গোবিন্দের ঝুলন লীলাও অনুষ্ঠিত হয়েছে আমরা জানতে পারি। আসুন আজ আমরা শ্রী গোবিন্দের ঝুলন লীলার অনুকরণ করে একটি গান আমরা আস্বাদন করি। সুন্দর রাধিকা সনে ঝুলে বঙ্ক বিহারী, সুন্দর রাধিকার সনে
ঝুলে বঙ্গ বিহারী সুন্দর রাধিকার সনে ঝুলে বঙ্গ বিহারী শ্যাম পৈরাছে পিত বাস রাই পৈরাছে ঘাগরি সুন্দর রাধিকার সনে ঝুলে বঙ্গ বিহারী শ্যাম পৈরাছে পিত বাস রাই পৈরাছে ঘাগরি সুন্দর রাধিকার সনে ঝুলে বঙ্গ বিহারী চূড়াতে ময়ূরের পাতা কিশুবা হইয়াছে বাঁকা মণিগণের মনোরূপা হেরি রূপ মাধুরী সুন্দর রাধিকার সনে ঝুলে বঙ্গ বিহারী পড়ে রাধা কৃষ্ণ দাস এই মনের অভিলাষ সুখে বৃন্দাবনে বাস কবে হবে আমারি সুন্দর রাধিকার সনে ঝুলে বঙ্গ বিহারী। এইভাবে শ্রীমতী রাধারানী গোবিন্দকে সঙ্গে করে নিয়ে বৃন্দাবনে ঝুলেছিলেন। এইগুলি রাসলীলার পরেই হয়েছিল। শ্রীরাম বৃন্দাবনে 13 দিন যাবৎ ঝুলন হয়। এই ঝুলনের উপর গোবিন্দকে দর্শন করলেও পুনর্জন্ম আর হয় না। শাস্ত্রে বলছে দুলেচ দুল গোবিন্দ চাপেচ মধুসূদনম রতেচ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। যেমন জগন্নাথের রথযাত্রা, জগন্নাথকে যদি রথের উপরে দেখা যায়, রথের জগন্নাথকে দর্শন করে করে রথের দড়ি টানা হয়, তাহলে তিনাকে আর মাতৃগর্ভে জন্ম গ্রহণ করতে হয় না। নৌকা বিলাস লীলা, যদি শ্রী গোবিন্দকে নৌকার উপর রাধা গোবিন্দকে দর্শন করা হয় নৌকা বিলাস লীলাতে, তাহলে সেই ব্যক্তিকেও আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। আর হলো এই ঝুলন লীলা। এই ঝুলন লীলাতে হিন্দুলার উপরে রাধা গোবিন্দকে একসঙ্গে যদি দেখা হয়, তাহলে আমাদেরকে আর পুনরায় এসে জন্মগ্রহণ করতে হবে না। এই জন্য শ্রী গোবিন্দ এক এক সময় এক এক ভাবে লীলা করে গিয়েছেন। তিনার লীলাকে স্মরণ করলেই জীবের পাপ তাপ অপরাধ নাশ হয়ে যায়, কোটি জন্মার্জিত পাপ নাশ হয়ে যায়। তাই রাধারানী এক এক দিন এক এক বনে এক এক কুঞ্জে ঝুলন ঝুলতেন। যদিও বঙ্গদেশেতে মাত্র 4 দিন ঝুলন হয়, একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত, কিন্তু ব্রজমণ্ডলের ঝুলন শুরু হয়ে যায় ত্রয়োদশী হইতে, তৃতীয়া হইতে, দ্বিতীয় দিন থেকে শুরু হয়ে যায়। এই যে 13 দিন ব্রজমণ্ডলে 13 দিন ঝুলন লীলা হয়ে থাকে। এখন না যাই আসি ঝুলন লীলা হয়ে থাকে। রাইনি কুঞ্জে ঝুলেছে, রাইনি কুঞ্জে ঝুলেছে, ও রাইনি কুঞ্জে ঝুলেছে, পীতাম্বর পীতধারী অঙ্গে পড়েছে, রাইনি কুঞ্জে ঝুলেছে, রাইনি কুঞ্জে ঝুলেছে, পীতাম্বর পীতধারী
হলো ঝুলন লীলা কি। এইভাবে ঝুলন করতেন ভগবান। বড় আচানক এক এক দিন এক এক বনে, এক এক দিন এক এক কুঞ্জে ঝুলন করতেন রাধারানী। কোনদিন নিকুঞ্জ বনে, কোনদিন মৃদু বনে, কোনদিন রাধা কুণ্ডের হর্ষ হর্ষ বনে ঝুলন হয়ে থাকত। আজ নিদু বনে রসের ঝুলনে রসমতি রাই ঝুলে, নিয়ে রসিক নাগর রসের সাগর রসবতী রাই ঝুলে, রসবতী রাই ঝুলে। আর ভুজলতা দিয়ে জড়িয়ে উভয়ে বন্ধন প্রেমের ডুরে। আরে মেঘের সহিত চাঁদের জ্যোৎস্না, মেঘের সহিত চাঁদের জ্যোৎস্না, গগন মণ্ডলে গগন মণ্ডলে গগন মণ্ডলে গগন মণ্ডলে। কি যে উদাহরণ দিবেন, উপমা দিবে খুঁজে পাচ্ছেন না। রাধারানী শ্রী গোবিন্দকে নিয়ে এইভাবে চলতেন। क्या আচানক রূপ নয়নে নিহারি, পিয়ারি কোলে নিয়ে ঝুলে শ্রীকৃষ্ণ মুরারি। রাধারানী যখন ঝুলতে ঝুলতে পরে যাচ্ছেন, সখীরা এত জোরে ঝুলাচ্ছেন, তখন গোবিন্দ তিনাকে ধরে কুলে বসিয়ে দিলেন। কোন কোন ঝুলাতে 2 জন, কোথায় 4 জন, কোথায় 8 জন, কোথায় 16 জন, কোথায় 32 জন, কোথায় 64 জন, এইভাবে বড় বড় হিন্দুরা ছিল সেখানে ঝুলতেন। আর সখীগণ সেই ঝুলনের তালে তালে, দোলনার তালে তালে গান গাইতেন, ছন্দে ছন্দে নৃত্য করতেন। क्या अचानक रूप नयने निहारी, क्या अचानक रूप नयने निहारी, प्यारी फूले निये झूले श्री कृष्ण मुरारी, प्यारी फूले निये झूले श्री कृष्ण मुरारी, क्या अचानक रूप नयने निहारी, क्या अचानक रूप नयने निहारी। त्रिभंग भंगिमा ठान गिरिपथ पुटी काम, भुवन उज्ज्वल श्याम शुभमन भारी, क्या अचानक रूप नयने निहारी, क्या अचानक रूप नयने निहारी। তাই এই আচানক রূপ দর্শন করে সবাই খুব লুবিত হয়ে যেতেন। মণিগণের মনোলুবা হেরি রূপ মাধুরী, অন্যের কথা কি বলবো। দেবতাগণ পর্যন্ত মনুষ্য রূপ ধারণ করে সেই রাধা গোবিন্দের তুলনা দোলা দিয়ে আসতেন। যাই হোক, অতঃপর ঝুলন লীলা শেষ হয়ে গেল। তারপর কংস একদিন কি করলেন, কেশী নামক এক দৈত্যকে পাঠাইলেন। সেই কেশী দৈত্য ঘোড়ার রূপ ধারণ করে আসলো যমুনার তীরে গোবিন্দের সঙ্গে যুদ্ধ করতে। গোবিন্দ তখন বৃন্দাবনে যমুনার তীরে উচ্চারণ করেছিলেন। সেই কেশী দৈত্যকে যেখানে বধ করেছিলেন সেটাই হলো কেশীঘাট, সেটাই কেশীঘাট নামে পরিচিত।
তাই কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশীতে ভগবান শ্রীকৃষ্ণ কৃষিদৈত্যকে বধ করেছিলেন বলে ওই দিন যদি কেউ কৃষিঘাটে স্নান করেন তাহলে 100 বার গঙ্গা স্নান করার ফল লাভ করতে পারবেন। কৃষিঘাটের মাহাত্ম্য দেওয়া আছে, গঙ্গা শত গুণং পুণ্যম যত্র কেশি নিপততি তত্রাপি চ বিশেষয় অন্তে বিশেষ তীর্থ কেশি বসুন্ধরে তস্মিন পিণ্ডি দানেন গয়া পিণ্ডম ফলম লবে। আপনাকে গয়াতে গিয়ে পিণ্ডি দান করতে হবে না। বৃন্দাবন থেকে কেউ গয়াতে যায় না পিণ্ডি দান করার জন্য। এক হলো শ্যামকুণ্ডের গয়াঘাট আর এক হলো বৃন্দাবনের কৃষিঘাট। এই দুটি স্থান, এই দুই স্থানে সরকার গয়া অবস্থান করছে। 100 বার গয়াতে পিণ্ডি দান করলে যেই ফল পাবেন, ওই গয়াঘাটে শ্যামকুণ্ডের একবার পিণ্ডি দিলে সেই ফল লাভ হয়ে যায়। অতঃপর কেশিদৈত্য বধ হলো। তারপরে ভূমাসুর, কাম্যবনে ভূমাসুরকে বধ করেছিলেন। ওই কাম্যবনে ভূমাসুরকে শ্রী গোবিন্দ বধ করেছিলেন। তখন ছিল হোলি খেলা। রং খেলার উদ্দেশ্য নিয়ে রং খেলতে খেলতে সবাই কাম্যবনে গিয়েছিলেন। গোচারণ করতে করতে শ্রী গোবিন্দ সেদিন সখাদের সঙ্গে খেলাধুলা করছেন। ছাগল ভেড়া চুরি খেলা। কয়েকজন সখা, এরা হলো ছাগল ভেড়া, কয়েকজন হলো চোর আর কয়েকজন হলো পাহারাদার। ছাগল রাখে যেন ছাগল চড়ায়। এইভাবে খেলা করতে করতে ভূমাসুর ওই সুযোগ বুঝে বুঝে একটা একটা করে চুরি করতে শুরু করেছে। চুরি করতে করতে নিয়ে এক গুফার মধ্যে লুকিয়ে রেখে দিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ সখারা তো লুকোচুরি খেলতেছে, খেলতে খেলতে সখাদেরকে পাওয়া যাচ্ছে না। তখন বুঝতে পারলেন, তারপরে ভূমাসুরকে বধ করলেন। বধ করার পরে এই সখাদেরকে উদ্ধার করে নিয়ে আসলেন। আজ অবধি কাম্যবনের ভোজনস্থলীর পাশে সেই ভূমাসুরের গুফা দেখা যায়। আমরা যখন কেদারনাথ দর্শন করার পরে কাম্যবনের দিকে রওনা হই, প্রথমে আমরা পড়ি পিছল পাহাড়। প্রথমে চরণ পাহাড় দর্শন করি, চরণ পাহাড় দর্শন করার পরে পিছল পাহাড়, পিছল পাহাড়ের পরে ভূমাসুরের গুফা, আর ভূমাসুরের গুফার পরে ভোজনস্থলী যাওয়া হয়ে থাকে। যাই হোক, তারপরে এই ভূমাসুরকে বধ করার পর সখারা আবার রং খেলা শুরু করে দিলেন। তো রং খেলার অনেক অনেক পদ মহাজনগণ কীর্তন করে গিয়েছেন। এইভাবে রং খেলে গোবিন্দ আমাদেরকে আনন্দ বর্ধনের জন্য দিয়েছিলেন। যাই হোক, এই কাম্যবনটা রাজস্থান ভরতপুর জেলার অন্তর্গত। কাম্যবনেরও মহিমার কথা লেখা আছে। অতঃপর দেখতে দেখতে ফাল্গুন মাস এসে উপস্থিত হয়ে গেছে। কংস একের পর এক কালে দুঃস্বপ্ন দেখতেছেন। সর্বদাই ভয় ভীতি নিয়ে আছেন। যেখান দিকে তাকান সেখানে কৃষ্ণকে দেখতে পান, সেই ভয়ে তিনি ভীত। দৈবক্রমে সেই দিন দেবশ্রী নারদ এসে উপস্থিত হয়েছেন। দেবশ্রী নারদ উপস্থিত হওয়ার পর কংস দেবশ্রী নারদকে দুঃস্বপ্নের কারণ সব বললেন। কি কারণে হচ্ছে, কি করলে এই দুঃস্বপ্ন থেকে মুক্ত হতে পারব। তখন তিনি বললেন, ধনুযজ্ঞ করো। ধনুযজ্ঞ যদি করেন তাহলে দুঃস্বপ্ন দূর হয়ে যাবে। আর ধনুযজ্ঞ উপলক্ষে কৃষ্ণ বলরামকে নিমন্ত্রণ দেওয়া আসার জন্য। আমি যখন স্বর্গে গিয়েছিলাম তখন স্বর্গের দেবতারা দেখি কানাঘুষা করতেছে, কৃষ্ণ বসুদেবের পুত্র, বলরাম বসুদেবের পুত্র। এই বৃষ্টি বংশ, যদু বংশ, ভূত বংশ, অন্ধ বংশ, কুকুত বংশ, সব বংশে যত মনুষ্য জন্মগ্রহণ করেছে এরা বাস্তবে একজন মনুষ্য নয়, এরা সব দেবতা। এরা তোমাকে বধ করার জন্য, কৃষ্ণ লীলা সহায়তার জন্য তারা মনুষ্য রূপ ধারণ করে এসেছে।
অতএব এদেরকে বিন্দুমাত্র বিশ্বাস করিও না, তাদেরকে বিশ্বাস করা উচিত নয়। আর ধনুযজ্ঞ করো, সেখানে কৃষ্ণ বলরামকে আনার ব্যবস্থা করো, বড় বড় মল্লযুদ্ধ বীরদেরকে নিয়ে আসো, কুবলয় পিরয় হাতিকে রাখো, আর এইভাবে কৃষ্ণ বলরামকে বধ করো, তবেই তোমার নিশ্চিন্ত। কারণ কৃষ্ণ ছাড়া আর পৃথিবীতে দ্বিতীয় কেউ তোমাকে মারতে পারবে না। তার মানে তুমি অজর, তুমি অমর। তুমি যদি কৃষ্ণকে মেরে দিতে পারো তাহলে তুমি অমর হয়ে গেলে। এইভাবে বুদ্ধি দিলেন, বুদ্ধি দিয়ে নারদ মুনি চলে গেলেন। গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত, প্রভু কংস মারার ব্যবস্থা করে দিয়েছি, কংসকে এমন বুদ্ধি দিয়ে এসেছি, কংস এখন অক্কুরকে পাঠাইবে তোমাকে নেওয়ার জন্য। তুমি কিন্তু না বলিও না, তুমি কিন্তু এখন যাবে, এই সুযোগে যাবে। আগামী শিবরাত্রি দিন যদি তাকে মারতে না পারো তাহলে তাকে মারা কঠিন আছে। একটা ভালো যুগ আছে, ওই দিন তাকে মারতে হবে বলে নারদ মুনি সেখান থেকে চলে গেছে। কংস তো নারদের বুদ্ধি পেয়ে একেবারে নারদ মুনি বলে গেছেন, তাহলে আমি এখন ধনুযজ্ঞের ব্যবস্থা করব। এই জন্য অক্কুরের কাছে গিয়েছেন। অক্কুরের কাছে গিয়ে অক্কুরের হাতে ধরে কংস কত অনুনয় বিনয় করে 2-4 ফোঁটা চোখের জল ফেলে দিয়ে বড় ভাব দেখালেন, বড় ভাব দেখালেন। আমি দেবতাদের বাক্য বিশ্বাস করে আমি দেবকীকে এত কষ্ট দিয়েছি, বসুদেবকে এত কষ্ট দিয়েছি, আজ আমার কারণে বসুদেব, দেবকীর আত্মীয় স্বজন, স্ত্রী কুটুম্বেরা সবাই আত্মগোপন করে আছে। আমি আর কদিনই বাঁচব? আমি যেভাবে দুঃস্বপ্ন দেখছি, আমি এখন খাওয়া দাওয়া তো প্রায় আমার বন্ধই হয়ে গিয়েছে। আমি শুনতে পেলাম কৃষ্ণ আমার ভাগিনা আর বলরামও আমার ভাগিনা। আমি একটা ধনুযজ্ঞ করতে চাই, শুনেছি মামভাগনা যেখানে আপদ নাই সেখানে। তাই আমার ভাগিনাদেরকে আমি নিমন্ত্রণ করে স্বাগত জানাইয়া আনতে চাই। ভাগিনাদের আগমনের কারণে আমি উৎসব করব, দান করব, নাচ গান ফাংশনের ব্যবস্থা করব। অক্কুর তুমি যাও, আমি গেলে তো আসবে না, কারণ আমার উপর তো তাদের খুব ক্রোধ। আমি যে দেবকীর 6টা ছেলেকে মেরেছি, এই জন্য আমার উপরে তার ক্রোধ আছে। অতএব তুমি যাও, তুমি যাও, তুমি যাও। তুমি তো তাদের কাকা, তুমি তাদের গোষ্ঠী, তুমি তাদের বংশধর, অতএব তোমাদের বংশের সম্পর্ক, রক্তের সম্পর্ক আছে, তুমি যাও। যেভাবে হোক কৃষ্ণ বলরামকে নিয়ে আসো। 3 দিন যাবৎ মথুরায় মেলা হবে। 3 দিন। এই আর কংস তো মহাদেবের তপস্যাই করেছিলেন। কংস মহাদেবের নিকটে তপস্যা করে তিনি 10,000 হাতির বল লাভ করেছিলেন। মহাদেবের তপস্যা করেছিলেন। তাই এই মহাদেবের শিবরাত্রি উপলক্ষে মেলা, বিশাল মেলার ব্যবস্থা করা হয়েছে। অক্কুরকে বড় হাতে পায়ে ধরে মানালেন। অক্কুর তখন রাজি হলেন। কংস বলছে আমার রথ নিয়ে যাও, আমার রথে করে তুমি যাও। স্বর্ণময় রথ, স্বর্ণের রথে করে অক্কুর আনা হয়েছে। অক্কুর মনে মনে চিন্তা করলেন, আজ কৃষ্ণের 11 বৎসর 7 মাস বয়স হয়ে গেছে। এতদিন হলো কৃষ্ণকে কখনো চৌকেই দেখতে পাই নাই, কখনো মথুরা ছেড়ে অন্য কোথায় যাই নাই কংসের ভয়ে। আজ আমার ভগবান সদয় হয়েছেন, কংস স্বয়ং প্রেরণ করতেছে, আজ আমি ভগবানকে দর্শন করতে পারব। তাই তিনি মনের আনন্দে রওনা হয়েছেন ব্রজমণ্ডলে। দেখতে 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 বিকালবেলা সন্ধ্যার সময় যাচ্ছেন। এদিকে গোবিন্দ গোচারণ থেকে এসেছেন। এসে তিনি কি করছেন? গাভীগুলাকে বাঁধতেছেন। কেউ কেউ গাভীকে দোহন করতেছে। গুষ্ঠ হইতে ফিরে আইলা গোপাল গুণমণি। গোপাল গুণমণি উত্তর গুষ্ঠ থেকে ফিরে এসেছেন। মা যশোদা আরতি করে নিয়ে যাচ্ছেন।
আর এমন সময় অক্ষর মহাশয় প্রবেশ। কৃষ্ণ বলরামকে নন্দবাবা বলছেন, দেখো দেখো তোমাদের কাকাজি এসেছেন, ওই দেখো তোমাদের কাকাজি এসেছেন মথুরা থেকে। কৃষ্ণ বলরাম দৌড়ে গিয়ে কাকাজিকে প্রণাম করছেন, প্রণাম কাকাজি প্রণাম। কৃষ্ণ বলরামকে সঙ্গে করে নিয়ে এখন রাজবাড়িতে প্রবেশ হলেন। বসলেন, এদিক ওদিকের অনেক কথাবার্তা হলো। আর তারপরে সিদ্ধান্ত হলো আগামী করল সকালবেলায় শকট যুগে তোমাদেরকে মথুরায় যেতে হবে। ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, রথে করে তোমাদেরকে মথুরায় যেতে হবে। ব্যবস্থা হয়েছে। সকালবেলায় খাওয়া দাওয়া করে কৃষ্ণ বলরাম রথের মধ্যে উঠে গিয়েছেন। নন্দ বাবা অন্যদিকে যাচ্ছেন, শকট যুগে গরুর গাড়ি করে রওনা হয়েছে। আর কৃষ্ণ বলরামকে নিয়ে রওনা হয়েছেন অক্ষর মথুরার দিকে। ব্রজের গোপীগণ সবাই শুনতে পেলেন যে কৃষ্ণ মথুরায় চলে যাচ্ছে কংসযজ্ঞতে। গোপীগণ বলছেন কৃষ্ণ মথুরায় গেলে আর ফিরে আসবে না। তাদের মনের মধ্যে টনক নড়ে গেছে, কৃষ্ণ যদি মথুরায় যায় সে আর ফিরে আসবে না। কেন আসবে না? আমাদের সঙ্গে তার এত ভালোবাসা, এত প্রেম প্রীতি, এগুলা কি একবারে ধুলায় মিশে গেল একদিনে? বলে তুই জানিস না, মথুরাতে সুন্দর সুন্দর রমণী, এরা তো শিক্ষিত রমণী, এমন ভাবে কথাবার্তা ছলনার করে তাকে প্রেমের মধ্যে ফেলে রেখে দিবে, ওরা আসবেই না। আমরা তো গ্রামের মূর্খ গোপী, আর ওখানে শিক্ষিত পাবে। তারপরে ওরা হলো তার আপনজন। 11 বছর পরে আপনজন লোকেরা যখন তাকে পাবে তখন কি তারা দিবে? ছাড়বে? ছাড়বে না, ছাড়বে না। যারা একেবারে প্রাণের থেকে প্রিয় গোবিন্দকে ভালোবাসতেন তারা কি করলেন? এসে রাস্তার মধ্যে শুয়ে পড়েছেন, রাস্তার মধ্যে শুয়ে পড়েছে। অক্ষর রথ নিয়ে এসে রথ দাঁড়া করিয়ে দিয়েছেন। গোপীরা বলছেন আমাদের প্রাণ থাকতে আমরা গোবিন্দকে মথুরায় যেতে দিব না। হে কানাই, ব্রজ চুর কর মথুরা মত জানা, গোপিयों को तेरे बिना नहीं कोई ना ठिकाना, ब्रज छोड़ के मथुरा मत जाना। এই ব্রজধাম ছেড়ে কৃষ্ণ তুমি মথুরা যেও না, তুমি ছাড়া আমাদের আর কোনো কিছু থাকবে না, আর তুমি হলে আমাদের প্রাণ। অক্ষর তুমি যদি আমাদের প্রাণকে নিয়ে চলে যাও তাহলে এই মৃতদেহ এখানে পড়ে থাকবে। অতএব গোবিন্দ তুমি যাও না। বনমালী রে রেখেছি রাখাল রাজা নাম রে, কেন ছেড়ে যাবে ব্রজধাম রে। এই যে 11 বছর ধরে তোমার সঙ্গে খেলালীলা চলছে, ভুলবে কিসে কুঞ্জ বনের কদম তরুর ছায়া, গুষ্টের ধেনু নীল যমুনা মাঝ সদার মায়া, এগুলো তুমি কেমন করে বলবে? অতএব তোমার যাওয়া ঠিক নয়, এখানেই থাকো। কিন্তু শ্রী গোবিন্দ বলছেন আমাকে তো যেতেই হবে, গোপীগণ ছেড়ে দাও। আমি আজকে যাব, গিয়ে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, গিয়ে বিশ্রাম করব, কালকে ধনুযজ্ঞ দর্শন করব এবং পরশুদিন আমি ফিরে চলে আসব, তোমাদের কাছে কথা দিলাম। আগামী পরশুদিন আমি ফিরে আসব। গোপীরা বলছে সত্যি? হ্যাঁ সত্যি সত্যি সত্যি। গোপীরা বলছে ঠিক আছে, তাহলে আমরা এখানে বসে থাকলাম, আমরা এখানে বসে রইলাম, কিন্তু তুমি আসলে পরে তোমাকে নিয়ে বাড়ি যাব, তুমি না আসলে আমরা আর বাড়িতে যাব না, এখানেই থাকবো, এখানেই প্রাণ বিসর্জন করব অন্বেষণ করে করে। গোবিন্দ বলে ঠিক আছে ঠিক আছে, আগামী পরশুদিন আমি আসবো। আজও পর্যন্ত সেই গ্রামের নাম পরশুগ্রাম, সেই গ্রামের নাম হলো পরশুগ্রাম। যখন গিরিরাজ গোবর্ধন থেকে বর্ষানার দিকে রওনা হওয়া যায়, কিছু দূর যাওয়ার পরে রেল লাইন, রেল ফাটক পার হওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে পাবেন নিমগাঁও, আর নিমগাঁও থেকে কিছু দূর যাওয়ার পরে
পলসু গ্রাম পাওয়া যায়, যে গ্রামেতে গোপীগণের কাছে ভগবান কথা দিয়েছিলেন আগামী পরশু দিন আমি আসব। আর সেই কথার উপর বিশ্বাস করে গোপীরাও তিনাকে ছেড়ে দিয়েছিলেন। শ্রী গোবিন্দকে নিয়ে অক্কুর রওনা হয়ে গেছেন। চলতে 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 এবার তিনি প্রবেশ করবেন মথুরার সীমানায়। মথুরার সীমানায় প্রবেশ যখন করবেন তখন বলছেন, গোবিন্দ তুমি একটু রথের মধ্যে বসো, আমি একটু যমুনায় স্নান করে নিই। আমার নিয়ম হয়েছে প্রতিদিন যমুনায় স্নান করা, নিত্য নিয়ম। তো আজকে তো স্নান হয় নাই, আর মথুরাতে ঢুকে গেলে পরে নানান কাজের চাপে পড়ে যাব, আর যমুনায় গিয়ে স্নান করতে পারবো না। অতএব আগেই যমুনায় স্নান করে চলে যাই। অতএব একটু বসো, আমি এখনই স্নান করে আসছি। এই বলে অক্কুর মহাশয় যমুনায় গিয়ে ডুব দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন কি করলেন? ওই রথের থেকে বৃন্দাবনে চলে গেলেন। আর ওখানে কে বসলেন? যশোদানন্দন কৃষ্ণ। কারণ বৃন্দাবনের কৃষ্ণ রাধারানীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, বৃন্দাবনং পরিত্যজ্য এক পাদম ন গচ্ছামি। হে রাধারানী, আমি বৃন্দাবন ত্যাগ করে এক পাও কোথায় যাব না। অতএব বৃন্দাবনের কৃষ্ণ, নন্দনন্দন কৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণ, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, তিনি কখনো মথুরায় যান নাই কংসকে বধ করার জন্য। কংসকে বধ করার জন্য দেবকী নন্দন কৃষ্ণ, বসুদেবের পুত্র কৃষ্ণ গিয়েছিলেন বলরামের সঙ্গে। কিন্তু এই ঘটনা কেউ জানতে পারলেন না, অক্কুর পর্যন্ত বুঝতে পারলেন না। অক্কুর যখন যমুনার জলে স্নান করতে ডুব দিলেন তখন দেখেন জলের ভিতরে রথ, কৃষ্ণ বলরাম বসে আছে। একই জলের মধ্যে তারা আসলো কেমন করে? আমি তো তাদেরকে উপরে ডাঙ্গায় রেখে এসেছি। তাড়াতাড়ি উঠেছেন, উঠে দৌড় দিয়ে গিয়ে দেখছেন ওরা বসে আছে। কৃষ্ণ বলছেন, কাকাজি স্নান হয়ে গেছে, চলে। না না না, আরেকটু বাকি, আরেকটু বাকি। আচ্ছা ঠিক আছে। আবার গিয়ে ডুব দিচ্ছেন, আবার দেখতে পাচ্ছেন, আবার উঠে চলে আসছেন, আবার দেখতেছেন, রথের দিকে তাকাচ্ছেন। কৃষ্ণ বলছে, কি হলো কাকাজি, স্নান হয়ে গেছে? না না, একটু বাকি আছে। আবার গিয়ে ডুব দিচ্ছেন, আবার দেখছেন। শেষে মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, রাম, পরশুরাম থেকে আরম্ভ করে একেবারে 10 অবতার সেখানে দর্শন করতে পেলেন। সেই থেকে অক্কুর ঘাটের মহিমা বেড়ে গেল। অক্কুর যে ঘাটে স্নান করেছিলেন, 10 অবতার দর্শন করতে পেরেছিলেন, তার নাম হলো অক্কুর ঘাট। যাই হোক, সেই কান থেকে তারপরে শ্রী গোবিন্দকে নিয়ে আসলেন উপবনে। নন্দ মহারাজ তো আগেই পৌঁছে গেছেন। সেখানে যাওয়ার পরে রান্না বান্না হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা। শ্রীকৃষ্ণ বলরাম সেখানে খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করার পরে বললেন, নন্দ বাবা, বাবা আমরা এখন একটু যাই, শহরটা দেখে আসি। গ্রামের ছেলে, কোনোদিন রাজধানীতে আসি নাই, কোনোদিন শহরে দেখি নাই, কোনোদিন বড় বড় দালান, অট্টালিকা, বিল্ডিং আদি দেখি নাই, 5 তলা 7 তলা বিল্ডিংয়ে। তাহলে আমাদেরকে একটু বিদায় দাও, আমরা একটু মনের আনন্দে শহরটা ঘুরে আসি সকাদেরকে নিয়ে। বলছেন, না না, তোমরা বেশি দূর যেও না, বেশি দূর যেও না। না না, বেশি দূর যাবো না, একেবারে নিকটেই থাকবো, আমরা কাছাকাছি যাবো আর আসবো। ঠিক আছে, ঠিক আছে। নন্দ মহারাজ যে কাছ থেকে অনুমতি নিয়ে এবার কৃষ্ণ বলরাম সখাদেরকে নিয়ে রওনা হয়ে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ আসবেন এই কথা জেনে ব্রজের যত, মথুরার যত রমণীগণ ছিল সবাই প্রত্যেকের বাড়ির দরজার সামনে 2টা করে কলা গাছ, পুণ্যঘট স্থাপন, সুন্দর করে আলপনা সাজিয়ে রেখেছেন। 2 তলা 3 তলার উপরে ফুলের ঝুড়ি নিয়ে বসে আছেন। কৃষ্ণ যখন যাচ্ছে উপর থেকে পুষ্প বর্ষণ করতেছেন, পুষ্প বর্ষণ করতেছেন। বাসুদেব কৃষ্ণের জয় ধ্বনি দিচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ মনের আনন্দে যাচ্ছেন আর বলছেন, সখাগণ দেখ, শহরের মানুষরা কি সুন্দর সুন্দর পোশাক পরে,
পরে ঘুরে বেড়ায়। আর আমরা গ্রামের ছেলেপেলেরা কি কাপড় চোপড় পরি, আমাদেরকে মানাচ্ছে না। আমাদেরকে দেখলেই বুঝতে পারবে এগুলা গ্রাম থেকে এসেছে, তোর মানাচ্ছে না। একটু ভালো কাপড় চোপড় পরার ব্যবস্থা করা যাক। কোথায় পাবো ভালো কাপড়? আরে ওই দেখ দেখ, এক ধূপা দেখ, গাধার পিঠে করে কাপড় নিয়ে যাচ্ছে। ধর ধর, ওটাকে ধর। সবাই দৌড়ে গিয়ে ধরেছে, ধূপা দেখো আমাদের কাপড় তো আমরা পরবো। আরে এগুলো বংশ মহারাজের কাপড়, এই এক একটার ভিত্তিতে তোরা দুটা তিনটা ঢুকে যাবে। কংসের শরীরটা কিরকম, তার বস্ত্র সেই রকম। আর এ তো কৃষ্ণ 11 বৎসরে, তার সকালেও তো ওই রকম, ওই 8, 9, 10, 11, 12, 13। এদের শরীরে তো টিনটিনে হালকা পাতলা। কংসের একটা শাকের মধ্যে তো 3টা ঢুকে যাবে। তো এই শাক কি আর গাদ দিতে পারবি তোদের দ্বারা? আর তোরা কি জানিস এই কাপড়ের মূল্য জানোস? এই কাপড়ের কত দাম? এই দেখ সোনার জরি লাগানো আছে, এই দেখ স্বর্ণের গুদাম দেওয়া আছে, এই দেখ রূপা দিয়ে দেখ কিরকম সাজানো আছে। এই মূল্যের দাম কত? মহারাজের কাপড় তোরা চাচ্ছিস। গ্রামের মূর্খ ছেলেরা সারা জীবন গামছা পরে আর গরু চড়াচ্ছিস মাঠের মধ্যে, আর এখন আসিস এইগুলি করতে। এমন ভাবে বলতে শুরু করলো কি আর ভগবানের পুরো আগে হয়ে গেছে। এক থাপ্পড় মেরেছেন যখন, একেবারে মাথার থেকে দেহটা পড়ে গেছে। মাথার থেকে দেহটাই একেবারে দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেছে। পরীক্ষিত মহারাজ বলেন, গুরুদেব এবার কেমন লীলা ভগবানের। আচ্ছা, তার কাছে বস্ত্র চেয়েছেন, সে আরেকজনের বস্ত্র দিবেই বা কেমন করে? দিবেই বা কেমন করে? তাই বলে তাকে এমন জুড়ে মারলেন, মাথা থেকে পড়ে গেল। এই আবার কেমন লীলা ভগবানের? বলে এই রাগটা কিন্তু এখনকার নয়, রাগগুলো অনেক আগের, পূর্বের রাগ। কখনকার রাগ? সে ত্রেতা যুগের। ত্রেতা যুগে যে সীতার কলঙ্ক করেছিল, এ হলো সেই ধূপা। সীতা অসতী, সীতা 5 মাসে গর্ভবতী, সে রাবণের বাড়ি এতদিন ছিল, তাকে নিয়ে রামচন্দ্র সিংহাসনে বসেছেন। আমরা এই রানী মানি না। এই হলো সেই দুঃখ, যে নিজের স্ত্রীকে ত্যাগ করে দিয়েছিল। তার স্ত্রী একদিন বাপের বাড়ি গিয়েছে, যখন ফিরে আসবে বাড়িতে, শ্বশুর বাড়ি, রাস্তা ঝড় বৃষ্টি হয়ে গেছে, যেতে পারে নাই বলে এক রাত্রি এক মাঝির বাড়িতে বাস করেছিল। পরের দিন সকালে আসছে, এই তুমি না কালকে আসার কথা ছিল, আজকে আসলে কেন? বলে কালকে তো আমি এসেছিলাম, কিন্তু আসার পরে ঝড় বৃষ্টি এসে গেল। তারপরে কি করব? ওই নৌকার মাঝির বাড়ি ছিলাম। মাঝির বাড়ি ছিলে তুই এক রাত্রি, যা, আমি আর তোকে গ্রহণ করবো না। আমি কি রামচন্দ্র নাকি ওই 5 মাসের গর্ভবতী স্ত্রীকে নিয়ে থাকবে? এইভাবে ভগবানকে নিয়ে কটূক্তি করেছিল সেই ব্যক্তি। তাই ক্রোধ কিন্তু আগে এমন থাপ্পড় দিয়েছেন, একেবারে মাথা ভেঙে পড়ে গেছে দেওয়ার থেকে। যাই হোক, ধূপা মারা গেল। অন্যান্য লোক তখন সেখান থেকে দৌড়ে পলায়ন করেছেন। যত কাপড় চোপড় ছিল সব ফেলে দিয়ে গিয়েছে। কাপড়গুলা বের করে দর্জির কাছে গেলেন। দর্জি মাপ রূপ দিয়ে ফটাফট তৈরি করে দিয়েছে। গোবিন্দ এবার ফিটফাট পোশাক পরে নিয়েছে। পোশাক তো খুব সুন্দর হয়েছে, ভালোই তো হয়েছে। এবার একটু মালা পরলে একটু সুন্দর মানাবে আমাদেরকে। চল তো একটু মালাকারের দোকান দেখি কোথায় আছে। তাই এক মালাকারের দোকানে গেলেন। মালাকারের দোকানে যাওয়ার পর এই মালাকার যখন শুনলেন কৃষ্ণ বলরাম বসুদেবের পুত্র, দেবকীর পুত্র, তখন সে মনের আনন্দে এমনি মালা দান করে দিয়ে দিল। এতটাই কৃষ্ণের প্রতি তার অনুরাগ ছিল। আসলে সে ব্যক্তি ভালো ব্যক্তি ছিল মালাকার। সে স্বর্গের দেবরাজ ইন্দ্রকে মালা দিত। একদিন দৈবক্রমে মালার মধ্যে একটা চুল চলে গেছিল, বুঝেছেন? সেই অপরাধে ইন্দ্র অভিসম্পাদ দিয়েছিলেন। তাই পৃথিবীতে সে মালাকার হয়ে জন্ম নিয়েছিল। তারপরে এবার গোবিন্দকে সে মালা দান করলো, মুক্ত হয়ে গেল। ভগবানকে মালা দান। ভগবান বললেন, দেখ পোশাক হয়ে গেল, মালা হয়ে গেল,
এখন একটা চন্দন দিয়ে যদি কপালটাকে লেপতে পারি তাহলে তো এবারে সোনায় সোহাগা হয়ে যাবে আমাদের রে, খুব মানাবে চন্দন। কিন্তু চন্দন পাবো কোথায়? হঠাৎ করে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমার নাকের মধ্যে চন্দনের ঘ্রাণ আসতেছে। এই মনে হয় এইদিকে কেউ চন্দন নিয়ে যাচ্ছে, চল 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 তাড়াতাড়ি চলে এই গলি দিয়ে চল। দৌড়তে দৌড়তে যাচ্ছেন, কুবজা লাঠি ভর দিয়ে দিয়ে চন্দনের কটুরি নিয়ে যাচ্ছে, কংসের কাছে যাবে কংসকে চন্দন পরাতে। গোবিন্দ দূর থেকে ডাকছেন, ও সুন্দরী, ও সুন্দরী, দাঁড়াও। কুবজা তো চলেই যাচ্ছে, কারণ ওকে তো কেউ সুন্দরী বলে ডাকে না, এই কুজুবুরি বলে সবাই আরো পরিহাস করে, উপহাস করে, ঠাট্টা করে। আর সুন্দরী বলে গোবিন্দ ডাকছেন, এই জন্য ইনি আর পাত্তা দিচ্ছেন না, ইনার মতো ইনি হেঁটে চলে যাচ্ছেন। গোবিন্দ দৌড়তে দৌড়তে গিয়ে ধরেছেন, আরে তোমাকে ডাকছি, তুমি দাঁড়াওছ না? বলে আমি তো সুন্দরী নয়, তুমি সুন্দরী সুন্দরী করে ডাকতেছ, আমি তো সুন্দরী নয়। আরে তোমার হাতের দিয়ে কি সুন্দর ঘ্রাণ আসতেছে, চন্দনের ঘ্রাণ আসতেছে, এই চন্দন আমাদেরকে পরাও না। না না, এই চন্দন কংসের মহারাজের জন্য নিয়ে যাচ্ছি, কংস মহারাজের জন্য নিয়ে যাচ্ছি। ওনার গায়ের মধ্যে আমি এই চন্দন লেপন করাই, তার বিনিময়ে আমি মাসে মাসে বেতন পাই, তার দ্বারা আমার সংসার চলে। একদিন যদি চন্দন নিয়ে না যাই আমার চাকরি চলে যাবে, বুঝেছ? অতএব এই চন্দন তোমাদেরকে দেওয়া যাবে না। শ্রীকৃষ্ণ বলছেন, এত চিন্তা করো কেন? কংস তো কালকেই মরে যাবে, আগামী কালকেই কংস মরে যাবে, কংসের জন্য তোমার চিন্তা নাই, চন্দন আমাকে পরাও। তুমি কে বাপু? আরে আমি দেবকী নন্দন কৃষ্ণ, বসুদেবের পুত্র কৃষ্ণ। হ্যাঁ, তুমি সেই কৃষ্ণ। শুনে খুব আনন্দ, কারণ কৃষ্ণ যত অসুরগুলাকে মেরেছে ছোটবেলার থেকে, পুতনা থেকে আরম্ভ করে সব সংবাদ তো মথুরায় আসে। এই জন্য শুনে খুব খুশি সন্তুষ্ট, সঙ্গে সঙ্গে ভগবানের কপালে চন্দন লিপ্ত করে দিলেন। সেই চন্দনে চর্চিত হইলেন গোবিন্দ। এবার বলছেন, তুমি একটু দাঁড়াও তো। দাঁড়িয়েছে কুবজা, শ্রীকৃষ্ণর দুই চরণ দিয়ে কুবজার দুই চরণ চেপে ধরেছেন, আর বাম হাতটা কুবজার থুতনুর মধ্যে রেখেছেন, আর ডাইন হাত দিয়ে পিঠের মধ্যে একটা করে কিল মেরেছেন। এমন জোরে কিল দিয়েছেন একবারে কুবজা সোজা হয়ে গেছে। তিনার যে তিন জায়গা বাঁকা ছিল সব সোজা হয়ে গিয়েছে। কুবজার রূপের পরিবর্তন হয়ে গেছে। কুবজা নবযৌবন সম্পূর্ণ পরম সুন্দরী রমণী হয়ে গিয়েছেন। গোবিন্দ বললেন, তুমি চন্দন দিয়েছ আমাকে, তাই চন্দনের বিনিময়ে তোমাকে তাই দিলাম। চলে যাচ্ছেন, গোবিন্দের বস্ত্র টেনে ধরেছে। গোবিন্দ, তুমি যখন আমাকে এত রূপ দিয়েছ, এত যৌবন দিয়েছ, তাহলে তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করতে চাই। গোবিন্দ বলছেন, এখন তুমি ঘরে যাও, আগে কংসকে বধ করব, তারপরে তোমাকে বিয়ে করব। যাও, তুমি ঘরে যাও, কথা দিলাম তোমাকে, চিন্তা নাই, এখন তুমি ঘরে যাও। এইভাবে বলে কুবজাকে বিদায় দিয়ে দিলেন। কুবজাকে বিদায় দেওয়ার পরে এবার গোবিন্দ বলছেন, সখাগণ, বস্ত্র হলো, পোশাক হলো, চন্দন হলো, সবই তো ঠিক আছে। এখন রাস্তা দিয়ে এতক্ষণ ধরে হাঁটতেছি রে, যদি একটা পানের কিলি পেতাম খুব আনন্দ হতো রে। একটা পান খেয়ে খেয়ে একটু হাঁটতাম, পানের কিলি দেখতো কোথায় পান পাওয়া যায়। এমন সময় এক বণিক রাস্তায় রাস্তায় ঘুরে 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 বেড়ায়, পান বিক্রি করে, পান তাম্বুল বিক্রি করে। পান নিবে গো, পান, পান তাম্বুল, পান তাম্বুল। গোবিন্দজি উপস্থিত হয়েছে, তুমি আমাদেরকে খুব সুন্দর করে পান তাম্বুল দাও। তখন সে ভালো করে বানিয়ে পান তাম্বুল দিয়েছে। গোবিন্দ সেই পান তাম্বুল খেয়ে তাকে আশীর্বাদ দিয়ে রওনা হয়েছে। এবার চলছেন পান তাম্বুল খেয়ে। চলতে চলতে কতক্ষণ যাওয়ার পরে দেখেন এক বৃদ্ধ রাস্তার পাশে বসে আছে। ও দাদু,
বলতো কংসের ধনুযজ্ঞটা কোথায় হবে? এই যে ধনুযজ্ঞ উৎসব করা হচ্ছে, সেটা হবে কোথায় যজ্ঞটা? বলছে ওই যে বড় একটা ঘর দেখতে পাচ্ছ, ওই ঘরের কানে ধনুযজ্ঞ হইবে। ওখানে ধনুষকে পাহারা দেওয়া হয়, হাজার হাজার বড় বড় মল্লবীর ওখানে পাহারা দেয় ধনুষ। কারণ এই ধনুষ যদি যেদিন ভাঙ্গে যাবে, সেদিন কংসের কিন্তু মৃত্যু বনিয়ে আসবে। তাই ধনুষকে যাতে কেউ ভাঙতে না পারে, এই জন্য পাহারা। নিত্য ধনুষ পূজা হয়, প্রতিদিন লোক যায়, দূর থেকেই দর্শন করে, প্রণাম করে আসে, কিন্তু ওর কাছে যাওয়ার অনুমতি কারো নাই। কৃষ্ণ বলরাম তখন চলছেন, চলো তো ভাই আমরা যাই তাহলে। দেখতে তো 11 বৎসরের ভালো, কারো চৌকেই লাগে না, এ তো এ আবার কি করবে না ভালো। তাই কৃষ্ণ বলরাম দেখছেন ধনুযজ্ঞের পূজা হচ্ছে, দেখতে দেখতে আরেকটু সামনে, দেখতে দেখতে আরেকটু সামনে যাচ্ছেন, আরেকটু সামনে যাচ্ছেন। বড় বড় মল্লবীর যোদ্ধাগণ, তারা কেউ কিছু বলছে না, হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু কেউ কিছু বলছে না। কৃষ্ণ ধনুষের একদিকে আর বলরাম ধনুষের একদিকে গিয়েছেন। ধনুষকে হাত দিয়ে হাতাচ্ছেন, দেখছেন, অভিনয় করতেছেন। করতে করতে কৃষ্ণ ইশারা দিয়েছেন বলরামকে, দুই ভাই ধরে টান মেরে ধনুষ তুলে দিয়েছে, দিয়ে একটা আছাড় মেরেছেন, ধনুষ ভেঙে দিয়েছেন। দুই ভাইয়ে ধনুষের 2 টুকরা হাতে নিয়েছেন, শুরু হয়ে গেল যুদ্ধ। আর সেখানে যত যোদ্ধা ছিল সবাইকে মেরে ফেললেন। কংসের কাছে সংবাদ আসলো কৃষ্ণ বলরাম এসে পৌঁছেছে এবং যজ্ঞের ধনুষ ভেঙে দিয়েছে। কি করা যায়? বড় বড় বল্লবীরদেরকে নিয়ে আলোচনা করলেন, কি করা যায়, তাদেরকে আটকানো যায় কেমন করে, যাতে এই রাজবাড়িতে ঢুকতে না পারে। তাহলে রাজবাড়ির দরজায় কুবল পিরয় হাতিকে রেখে দাও, তাকে মদ্যপান করাইয়া পাগল বানাও। হাতি যদি মদ্যপান করে পাগল হয়ে যায়, তাহলে সে আর কারুকে মানবে না, কারু কথা শুনবে না। তাই সারা রাত্রি তারে মদ্যপান করাও। ওই হাতির শরীরেও 10,000 হাতির বল, কুবল পিরয় হাতি, বিশাল শক্তিশালী। যাই হোক, এই জন্য তাকে রাখলেন। চতুর্দিকে রাস্তা বন্ধ করে দিয়েছেন, চতুর্দিকে রাস্তা বন্ধ রাজবাড়িতে ঢোকা। কংস ওই মল্ল যুদ্ধের যেখানে হবে সেই স্থানে একটা মঞ্চ বানিয়েছেন, ওই মঞ্চর ওখানে গিয়ে বসেছেন দেখার জন্য। এদিকে কৃষ্ণ বলরাম ঢুকবে, সামনে হাতি। ওই মাহুত, তুমি তোমার হাতিকে সরাও, না হলে হাতি সহ আজকে তোমাকে জমের বাড়ি পাঠাবো। কিন্তু হাতিকে ছেড়ে দিল। কৃষ্ণ বলরাম এই হাতির সঙ্গে যুদ্ধ করতে করতে হাতির দাঁত 2টা টান দিয়ে তুলে নিয়েছেন। দুই ভাই 2 হাত তুলে নিলেন।